নিউজরুম লাইভে শেষে এবার যে খবর আপনাদের দেখাবো, মানুষ হ্যাক করে প্রতারণা। হ্যাঁ, ঠিকই শুনছেন, বায়োমেট্রিক জাল করে নকল আধার কার্ড, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ছক। আর এই ধরনের সাইবার ক্রাইমের ঘটনায় দেশে প্রথম সাজা ঘোষণা। ইসলামপুর মহকুমা আদালতে দোষী সাব্যস্ত 2 দোষীদের 5 বছরের জেল ও 2.5 লক্ষ টাকা জরিমানা। আধার কার্ডের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক, অর্থাৎ মানুষের হাতের ছাপ, সেটাই হ্যাক। আর এভাবেই লক্ষ লক্ষ টাকার প্রতারণা। বায়োমেট্রিক জাল করে তৈরি নকল আধার কার্ড, তারপর ব্যাংক অ্যাকাউন্ট সাফ। এ ধরনের প্রতারণার ভুরি ভুরি অভিযোগ আছে। সোমবার এমনই এক সাইবার ক্রাইমের সাজা ঘোষণা করল উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা আদালত। দেশে প্রথমবার এই ধরনের মামলায় দোষীদের সাজা ঘোষণা হলো। ভারতবর্ষের ইতিহাসেও কিন্তু এখনো পর্যন্ত আধার এনেবল পেমেন্ট সিস্টেমের ক্রাইমের কনভিকশনের রেকর্ড একটাও নেই। প্রথম সাজা হচ্ছে। দোষী সাব্যস্ত মুজাফফর আলম এবং সাইফুল আলম, তাদের 5 বছরের জেল এবং 2.5 লক্ষ টাকা করে জরিমানা ঘোষণা করেছে আদালত। আধার কার্ড জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা অভিযোগ পেয়ে তদন্তে নামে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। 2023-এর সেপ্টেম্বরে 3 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আধিকারিক হাসমি আলী রাফসানজানির নেতৃত্বে হাতে নাতে পাকড়াও করা হয় জালিয়াতদের। একেবারে তাদের ডেরা থেকে উদ্ধার হয় নকল আধার তৈরির সরঞ্জাম, মোবাইল ফোন, সিম কার্ড, ডেস্কটপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তদন্তে জানা যায়, প্রযুক্তির সাহায্যে জাল বায়োমেট্রিক তৈরি করত ধৃতরা। তারপর তৈরি হতো নকল আধার কার্ড। যারা যারা এই যে আধার অ্যাক্টের পরে আমাদের আধারগুলো বিভিন্ন জায়গায় কানেক্ট করতে বলা হয়েছিল, বহু মানুষ ব্যাংকে আধার কার্ড এনাবেল করেছিল। বায়োমেট্রিক আধারে যেহেতু থাকে, মানে আমাদের আঙুলের ছাপ থাকে, আধার নাম্বার থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট ডেটা। তো এগুলো একবার চুরি হয়ে গেলে একটা গোটা মানুষ কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। একবার আধার কার্ড হ্যাক করতে পারলেই কেল্লাফাতে। গ্রাহকের অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট সাফ। ব্যাংক থেকে মোবাইল, সবকিছুতেই তো এখন আধার লিঙ্ক করা। এই সুযোগটাই কাজে লাগায় প্রতারকরা। এরা ওই মানুষের স্ক্যান কপিগুলোকে ডাউনলোড করতো অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে। দলিলগুলোর মধ্যে যে আঙুলের ছাপগুলো ছিল, সেগুলো এরা ফটোশপ দিয়ে আরো লার্জার ডেভেলপ করতো, করে ট্রেসিং পেপারের মধ্যে ওগুলোকে নিয়ে তারপর ওর উপরে বিভিন্ন রকমের কেমিক্যাল, স্পেশালি পলিমার টাইপের কেমিক্যাল ফেলে ওরা কতগুলো সিট তৈরি করতো ছোট ছোট। এরা তারপর এই বায়োমেট্রিকটা যখন মানুষের পেয়ে যেত, তখন আপনি আমি আমাদের অজান্তে আমাদেরই আঙুলের ছাপটা বিভিন্ন অ্যাপে অ্যাপ্লাই করে এবং আধার নাম্বার দিয়ে ওরা ব্যাংকে অ্যাক্সেস নিত এবং তারপর সেই ব্যাংকগুলো থেকে টাকাগুলো তুলে নিত। কষ্টের টাকা গায়েব। অনেক ক্ষেত্রেই অপরাধীদের নাগাল পাওয়া যেত না। সেখানেও ছিল প্রযুক্তির কারসাজি, যদিও এক্ষেত্রে ছোট্ট ভুলে ধরা পড়ে যায় জালিয়াতরা। এরা একটা ভুল করে ফেলেছিল, সেটা হচ্ছে কি, এরা এই টাকাটা ফ্রডুলেন্টলি বিভিন্ন মানুষের থেকে কালেক্ট করার পর সেইটা ওরা হুগলির এক ভদ্রমহিলার ডিটেলস কালেক্ট করে, সেও একটা রেজিস্ট্রি করেছিল ঘটনার কদিন আগে। তার রেজিস্ট্রি অফিসের ছবি, দলিল, এভরিথিং থেকে 2টো অ্যাকাউন্ট তৈরি করেছিল ভদ্রমহিলার নামে। একটা অ্যাকাউন্ট থেকে যখন আরেকটা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গেছে, তখন ওরা জিপিএস এমুলেটরটাকে কিন্তু অফ করে রেখেছিল, যার ফলে ওদের এক্সাক্ট ওই ট্রানজাকশনের লোকেশন কিন্তু টিওতে ধরা পড়ছে। এবছরের জানুয়ারি থেকে ইসলামপুর মহকুমা আদালতে এই মামলার ট্রায়াল শুরু হয়। সোমবার সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালত। ধৃত 3 জনের মধ্যে একজন নাবালক। জুভেনাইল কোর্টে তার বিচার চলছে। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।